এই পৃথিবীতে আপনারা অনেক ভয়ঙ্কর এবং হিংস্র পশু পাখি দেখেছেন, কিন্তু আমি আজ যে জীবজন্তুদের কথাগুলি আপনাদেরকে শোনাবো তার কাছে বর্তমান দিনের জীবজন্তু ও পশু পাখিরা কিছুই না। আমি মিস্টার রোমান্টিক। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, যারা হয়তো রহস্যময়ভাবে হারিয়ে গেছে অথবা ইকোলজিক্যালের চাপে ছোট প্রাণীতে পরিণত হয়েছে। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। আর যারা এখনও আমার এই রোমাঞ্চ আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। মজাসরাস। চলুন এবার মজাসরাস নামের এই ভয়ঙ্কর বৃহত্তম বিলুপ্ত গিরগিটির সম্পর্কে আপনাদেরকে পরিচয় করায়। তখনকার সময়ে এই মজাসরাস প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জলজ শিকারী হিসাবে গোটা পৃথিবীতে রাজত্ব করেছে, যার মুখের আকার ছিল 6 ফুট লম্বা, যার ভেতরে 250টি দাঁত থাকত। বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন মনিটর লিজার্ডই হল মজাসরাস প্রজাতির প্রাণী। এ প্রাণীর প্রথম জীবাশ্ম আমেরিকার ডাচ শহরে পাওয়া যায়। প্রাথমিকভাবে কুমির বা তিমি মাছের হাড় বলে মনে করা হলেও পরবর্তীকালে আবার জীবাশ্ম পাওয়া গেলে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে এটি কোনো কুমির বা তিমি মাছের জীবাশ্ম নয়, বরং এটি সেই সময়কার সামুদ্রিক বৃহত্তম গিরগিটির। আপনাদেরকে জানিয়ে রাখি, 6 কোটি বছর আগে সমুদ্রে রাজত্ব করা এই প্রাণীটি কিভাবে এই পৃথিবী থেকে হারিয়ে গেল অথবা কিভাবে এই বৃহত্তম প্রাণীটি আকারে ছোট হয়ে গেল তার যথেষ্ট প্রমাণ বিজ্ঞানীরা এখনও পর্যন্ত দিতে পারেনি। স্পাইনোসরাস। এই প্রজাতির ডাইনোসরেরা যদি আজ এই পৃথিবীতে জীবিত থাকত, তাহলে আমরা এদের হাত থেকে না জলে বাঁচতে পারতাম না ডাঙায়। কারণ এই স্পাইনোসরাস জলের উপরে যেমন বিচরণ করতে পারত, ঠিক তেমনই ডাঙাতেও এদের রাজত্ব চালাতো। এই প্রাণীর পিঠের কাছে উটের মতোই বড় আকারের কুঁজ থাকত, যেটার কারণ বিজ্ঞানীরা আজও সন্ধান করতে পারেনি। এই প্রাণীর ফসিল পরীক্ষা করে জানা যায় 9 কোটি বছর আগে আলজেরিয়া, ইজিপ্ট এবং মরক্কোতে এদের রাজত্ব চলত। এও জানা যায় এরা মাছ জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করত। তবে আপনাদেরকে বলে রাখি, তখনকার সময়ের মাছগুলি এখনকার মাছের চেয়ে অনেক গুণ বড় আকারের ছিল। স্পাইনোসরাসের উচ্চতা 5 থেকে 6 মিটার এবং ওজন 20 থেকে 25 টন পর্যন্ত হতে পারত। এই প্রাণী ম্যানগ্রোভ বনভূমির এলাকার আর্দ্র পরিবেশে বসবাস করতে বেশি পছন্দ করত। মেগালোডন। চলুন এবার আপনাদেরকে পরিচয় করাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বৃহত্তম হাঙরের সাথে। এ প্রাণী হলো হাঙরের একটি প্রজাতি, যেটি আজ থেকে 2,50,00,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এদের ফসিল পরীক্ষা করে জানা যায় এরা গরম আবহাওয়ায় বসবাস করতে বেশি পছন্দ করত, কিন্তু শিকার ধরার জন্য কখনো কখনো সমুদ্রের শীতল অংশেও এদেরকে যেতে হতো। এদের আকার 55 ফুট এবং ওজন 50 টন পর্যন্ত হতো। তার মানে বর্তমান সময়ে পাওয়া হাঙরের মাছের তুলনায় এদের আকার 3 গুণ বড় ছিল। এরা সাধারণত তিমি মাছ এবং ডলফিনকে খাদ্য হিসাবে গ্রহণ করত। মেগালোডনের বিলুপ্ত হওয়ার সঠিক কারণ এখনও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি। তবে অনেক বিজ্ঞানীরা ধারণা করেন মেগালোডন কখনোই বিলুপ্ত হয়নি, এরা নাকি আজও সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, একটি মেগালোডনের মুখে 270টি দাঁত থাকত, আর একটি একটি দাঁত 7 ইঞ্চি বা তার চেয়েও লম্বা হতো। আর এই কারণে সেই যুগে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের আক্রমণ করতে এদের কোনো সমস্যা হতো না। মেগালোডনের একটি কামড়ের শক্তি 80 টনের সমান ছিল, যা এখনকার কোনো প্রাণীকে পাউডার বানিয়ে ফেলার জন্যই যথেষ্ট। টাইটানোবোয়া। চলুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাপ টাইটানোবোয়ার সম্পর্কে। যখন পৃথিবীর সবচেয়ে বড় সাপের কথা আসে, তখন আমাদের মাথায় আসে অ্যানাকোন্ডা বা পাইথনের কথা। কিন্তু আমি যদি বলি ডাইনোসর যুগের পরে এক ভয়ঙ্কর সাপ এই পৃথিবীতে রাজত্ব করত, যার আগে অ্যানাকোন্ডা বা পাইথন ছিল দুধ খাওয়া বাচ্চার মতো। এটি এমন একটি সাপ ছিল যে ফণার সাহায্যে মেয়েকে ছুঁতে পারত। যেখানে বর্তমানে অ্যানাকোন্ডার বসবাস রয়েছে, সেখানে এই টাইটানোবোয়ার বসবাস ছিল বলে অনুমান করা হয়, অর্থাৎ আমাজনের জঙ্গলে। 2009 সালে কলম্বিয়ার লাগোয়া জেলার কয়লা খনিতে এ সাপের যে পৃথিবীতে অস্তিত্ব ছিল তার প্রমাণ পাওয়া যায়। এরা তখনকার সময়ে বৃহত্তম কুমিরকে খাদ্য হিসাবে গ্রহণ করত। এদের আকার 15 মিটার লম্বা
এবং ওজন 2500 পাউন্ড পর্যন্ত হতো। যদি এই সাপ সত্যি এত বড় ছিল তাহলে নিশ্চয়ই এদেরকে কেউ হারাতে পারত না, না কেউ এই সাপের শিকার করতে পারত। তাহলে প্রশ্ন জাগতেই পারে, কি করে এই সাপ এই পৃথিবী থেকে হারিয়ে গেল? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে লিখে জানান। কোয়াজেলকুয়াটলাস জলে বসবাসকারী বৃহত্তম প্রাণী হোক কিংবা পৃথিবীর সবচেয়ে বড় সাপ অথবা পৃথিবীর সবচেয়ে বড় হাঙরের সাথে আপনাদেরকে তো পরিচয় করালাম। চলুন এবার জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উড়তে পারা প্রাণী সম্পর্কে, যার নাম কোয়াজেলকুয়াটলাস। এই প্রাণীটি প্রায় 6 কোটি বছর আগে ডাইনোসরের যুগে আকাশে হোক কিংবা ডাঙাতে তার রাজত্ব চালিয়েছিল। আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো প্রাণী জন্মায়নি যে এই কোয়াজেলকুয়াটলাসের মতো হতে পারে। এ প্রাণীর আকার 40 ফুট এবং যার ঠোঁটের আকার ছিল 8 ফুট পর্যন্ত। তার মানে তার চেয়ে ছোট ছোট যে কোনো প্রাণীকে এক কামড়ে সে খেয়ে নিতে পারত। বিজ্ঞানীরা বলে থাকেন এরা নাকি ছোট ছোট ডাইনোসরকেও শিকার করতে খুব পারদর্শী ছিল। কিন্তু ঈশ্বরের কি নির্মম পরিহাস, ডাইনোসরের সাথে সাথে এরাও ভয়ঙ্কর আগ্নেয়গিরির সাথেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে বর্তমান যুগে এই ভয়ঙ্কর প্রাণীগুলি আর এই পৃথিবীতে জীবিত নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ারও করবেন। আর যদি মনে হয় অবশ্যই আপনাদের একটি মতামত জানাবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে। চলুন তবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোমাঞ্চ আড্ডা চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।